বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি। তো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কাজ করছি, সেটা হলো অ্যাডস ক্যাম্পেইন। এটা যেমন আপনি নিজেও করতে পারবেন এবং ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন। তো এটার কিছু ম্যাট্রিক্স আছে, কিছু ডেটা আছে, যেগুলো আমরা অ্যাডগুলো শেষ করে এগুলো শিখব। তো আমি বিশেষ করে যে অল্প সময়ের মধ্যে যারা এই সেক্টর থেকে আয় করতে চান, তারা এই টপিকসটাকে খুব ভালো করে রপ্ত করবেন। আমি 2-3টা ক্লাসের মধ্যে পুরো ক্লাস শেষ করে দিতে পারতাম, পুরো অ্যাডস ক্যাম্পেইন শেষ করে দিতে পারতাম। কিন্তু আপনাকে কাজ করার জন্য বায়ারের রিকোয়ারমেন্ট গুলো জানতে হবে। যেমন দেখেন, আমরা যে অপশনগুলো পূরণ করছি সবগুলো কিন্তু অ্যাডের ক্ষেত্রে লাগবে না। সব সব অ্যাডের ক্ষেত্রে সব অপশন পূরণ করতে হবে না, কিন্তু আমরা সব অপশন জানতেছি। কারণ বায়ারের রিকোয়ারমেন্ট কখন কোনটা হয় বা কোন বিষয় নিয়ে জিজ্ঞাসা করে, আপনি যদি সেই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে সে আপনাকে কাজ দেবে না। তাহলে আমার মেইন উদ্দেশ্য এবং আমার মেইন টার্গেট হলো যে আপনারা যেন বায়ারের কাজ করে দিতে পারেন। শুধু শুধু আমি কোর্স শেষ করে গেলে তো আর আপনার লাভ হবে না। আর আমরা ওইভাবে কোর্স করাচ্ছিও না। আমরা যেভাবে করাচ্ছি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, যাতে করে আপনি এই ফিল্ডে ভালো করতে পারেন। তো আমরা অ্যাডস ক্যাম্পেইনের আমরা অডিয়েন্স নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। তো আমি চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা একটা অ্যাড তৈরি করতে আমাদের 3টা লেয়ার, অর্থাৎ 3টা পেজে কাজ করতে হয়। এই 3টা পেজের আমরা দ্বিতীয় পেজে আমরা সম্ভবত অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করে নিয়েছিলাম। তো আমি নতুন করে আবার একটু যাচ্ছি, ওইটা খুঁজে বের না করে দেখেন আমি কন্টিনিউ করছি। এটা প্রথম লেয়ারের কাজ আমরা সব করেছি, এবার আমরা দ্বিতীয় লেয়ারে যাব। দ্বিতীয় লেয়ারেও এই যে এটা হলো দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ারে আমরা আহ, অর্থাৎ অডিয়েন্স নিয়ে কাজ করছিলাম। দেখেন, আমি বলেছিলাম অডিয়েন্সটা এখানে আপনি খুবই মনোযোগী থাকবেন, কারণ এই অডিয়েন্সই হলো আপনার টোটাল অ্যাডস ক্যাম্পেইনের প্রাণ। অ্যাডস ক্যাম্পেইনের মূল বিষয় হলো অডিয়েন্স। আপনি অ্যাড যেন তেন ভাবে তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু আপনি কাদেরকে দেখাবেন সেটা হলো মুখ্য বিষয়। এবং এটার উপর এই অডিয়েন্স রিসার্চের উপরই আপনার ক্লায়েন্টের বা আপনি নিজেও যদি বিজনেস করেন, এই অডিয়েন্স রিসার্চের উপরই আপনার সেল হবে। তো এই যে অডিয়েন্স কন্ট্রোল কথাটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন, যে এটা আমি যদি অডিয়েন্স রিসার্চ নাও করি, এমনিতেও যদি অ্যাড চালাই দেই, ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী মানুষের কাছে আপনার অ্যাডটা শো করবে। আর সেটাই হলো এই যে অডিয়েন্স কন্ট্রোল। এই কন্ট্রোলটা করবে ফেসবুকে, ফেসবুকের রোবট এটা কন্ট্রোল করবে। বাট আপনি যেটা সিলেক্ট করে দিতে হবে, আপনার যেটা সিলেক্ট করে দিতে হবে সেটাও কিন্তু রোবটই করবে, কিন্তু আপনি যেভাবে দেবেন সেইভাবে মানুষের কাছে পৌঁছাবে। তো এবার এইটুকুর মধ্যে আমরা কোনো হাত দিব না, না দিয়ে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গেলে এরকম একটা আপনাকে দেবে। আমরা এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, ইয়ার্স অরিজিনাল অডিয়েন্সে আমরা চলে আসলাম। চলে এসে আমরা গত ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাড মূলত মানে অডিয়েন্স রিসার্চ 2 রকম। একটা হলো ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আর আরেকটা হলো ডিটেল টার্গেটিং। ক্রিয়েট এ নিউ অডিয়েন্স এটা আপনার ফেসবুক আপনাকে কাস্টম ভাবে তৈরি করতে দেবে। যে আপনি চাইলে ফেসবুকের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের বাইরে গিয়ে আপনি
অডিয়েন্স তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার পূর্বের কাস্টমার গুলোকে, আপনার পেজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে, আপনি যাদেরকে চিনেন বা আপনি প্রোডাক্ট বিক্রি করেন, আপনার কোনো কাস্টমার লিস্ট রয়েছে, সেই লিস্টের উপর আপনি অ্যাডটা চালাতে পারবেন। কিন্তু ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আপনার ফেসবুকের একটা নিয়ম দিয়ে দিয়েছে, এটার উপর ভিত্তি করে আপনি অডিয়েন্স রিসার্চ করবেন। এই ডিটেল টার্গেটিং করেন আর ক্রিয়েট এ নিউ অডিয়েন্স করেন, তার আগে আপনাকে লোকেশন, এজ এবং জেন্ডার, এই তিনটা আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে করেছি। আমরা এই ডিটেল টার্গেটিং এ এসে আমি বলেছিলাম যে একটা সূত্র শেখাবো, একেবারে ভেরি সিম্পল, বাট একটু মনোযোগী হবেন। ডিটেল টার্গেটিং, এই জায়গায় যদি আমি ক্লিক করি, এডিটে ক্লিক করি, তাহলে আমাকে দিচ্ছে কি, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। এটা নিয়ে যদি একটু কথা বলি, সেটার অর্থটা দাঁড়ায় এরকম যে ফেসবুক, আমি আপনি যখন ফেসবুক ব্যবহার করি বা সারা দুনিয়ার মানুষ যখন ব্যবহার করে, এই এই ব্যবহারের উপর নির্ভর করে ফেসবুক অডিয়েন্সদেরকে আলাদা আলাদা ভাগে ভাবে বিভক্ত করে রাখে। যে ডেমোগ্রাফি, এই যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স, এই তিনটা আগে একটু কথা বলতেছি। যে ডেমোগ্রাফিক্সটা কি? ডেমোগ্রাফিক্স হলো আপনার অডিয়েন্সের পদবি, অর্থাৎ পেশা, প্রফেশন। আপনি ডেমোগ্রাফি অনুযায়ী আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আপনি স্টুডেন্টদেরকে সিলেক্ট করবেন, জাস্ট সে। তাহলে স্টুডেন্ট একটা পেশা, যারা পড়ালেখা করে এটা তাদের কাজ। আপনি শিক্ষকদেরকে সিলেক্ট করবেন, তাহলে আপনি ডেমোগ্রাফি, অর্থাৎ কোনো অডিয়েন্সকে যদি আপনি আহ, মানে তার পেশাগত দিক থেকে সিলেক্ট করেন, তাহলে সেটা হলো ডেমোগ্রাফি। আর ইন্টারেস্ট হলো আগ্রহ, আপনি কোন জিনিসটা বেশি দেখেন, আপনি কোন প্রোডাক্টটা অনলাইন থেকে কেনেন, এটা ফেসবুকের কাছে রয়েছে, একটা লিস্ট রয়েছে, একটা তারা তাদের সিস্টেম আছে। আমি আপনি নিজের সম্পর্কে যতটা না না জানি, ফেসবুক আমার আপনার চেয়ে বেশি জানে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে। কেমন করে? আমাদের এই ইন্টারেস্টের উপর, আমি কোন জিনিসটা বেশি বেশি দেখি, কোন জিনিসটা আমি বেশি বেশি কিনি, এটার উপর আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আসেন বিহেভিয়ার। বিহেভিয়ার মানে কি? যে আপনার ব্যবহার করার প্রবণতা, আপনি কোন জিনিসটা ব্যবহার করেন, যেগুলো আপনি ফেসবুকে কিন্তু পোস্ট দেন, স্ট্যাটাস দিচ্ছেন, বা আপনি ফেসবুকে আপনার সব তথ্য কিন্তু আপনি দিয়েছেন, সেই তথ্যের উপর ভিত্তি করে ফেসবুক সমস্ত অডিয়েন্সদেরকে তিন ভাগে বিভক্ত করেছে। একটা হলো ডেমোগ্রাফিকের ভিত্তিতে, অর্থাৎ তার পেশাগত দিক থেকে, একটা তার আগ্রহের দিক থেকে, আর একটা তার ব্যবহারের দিক থেকে। এবং এই ডিটেল টার্গেটিং আপনি আবার দুই ভাবে করতে পারবেন। একভাবে হলো, খেয়াল করুন, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি লিখি আমি টিচার, TEACHER, টিচার, টিচার লিখলে দেখেন আমাকে টিচারের সব দেখাচ্ছে। এটা এখন কোন টিচার, এই টিচার যদি দেন তাহলে সমস্ত টিচার, এই যে জব টাইটেলস, তারপরে টিচার্স হলো এমপ্লয়ার্স, টিচার্স হলো স্কুলের টিচার, টিচার্স এবং এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং, মবি। এই যে এই অনুযায়ী আপনি যাকে যাকে দেখাতে চান, আপনি শিক্ষকদের দেখাতে দেখাতে চান, আপনি পুলিশকে দেখাতে চান, আপনি সেনাবাহিনীকে দেখাতে চান, আপনি মানে ফার্মার্সকে দেখাতে চান, আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দেখাতে চান, অথবা আপনি কলেজ স্টুডেন্টকে দেখাতে চান, এইভাবে আপনি কি সার্চ দিয়ে দিয়ে এটা করতে পারবেন। দেখেন, আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, এই ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেখেন এখানে আমাকে যে ডিজিটাল মার্কেটিং এর বেশ কয়েকটা অপশন দিয়েছে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তাদেরকে, অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিংটা হলো তাদের ইন্টারেস্ট। এরপরে আপনি, অর্থাৎ এইভাবে আপনি কি করতে পারবেন, সার্চ দিয়ে দিয়ে করতে পারবেন। কিন্তু এইটা যদি এখন আপনি সার্চ দিয়ে দিয়ে করেন, এখন আপনি প্রথম অবস্থায় করতে পারবেন না।
আমি এখন যে সিস্টেমটা শেখাবো ওই সিস্টেমটা যদি আপনি বুঝেন তাহলে আপনি সার্চ দিয়ে দিয়ে করতে পারবেন। তাই এটার জন্য আমরা যাব ব্রাউজে। দেখেন এখানে ব্রাউজ। তাহলে মোট অডিয়েন্স রিসার্চ দুই প্রকার, একটা হলো ক্রিয়েট এ নিউ অডিয়েন্স আর একটা হলো ডিটেল টার্গেটিং। আবার ডিটেল টার্গেটিংটা আমরা দুই ভাবে রিসার্চ করতে পারি। তার একটা হলো সার্চ দিয়ে দিয়ে। আপনি সার্চটা দেবেন কি, আপনার তাকে জানতে হবে। তাহলে আমরা আগে ব্রাউজ শিখব। এই ব্রাউজে যদি ক্লিক করি, দেখেন আমাকে এই তিনটাই কিন্তু দেখালো, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তাহলে আমি এবার একটা সূত্র আপনার একটু খেয়াল করবেন। আমি এই তিনটার নাম দিলাম হলো হেডট। এই তিনটার নাম দিলাম হলো হেডট। আমি যখন হেডটে ক্লিক করব, খেয়াল করুন, আমি যখন হেডটে ক্লিক করব আমি এখানে 6টা মেনু পাবো। দেখেন এই যে ডেমোগ্রাফিকের, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, অর। এই 6টা হলো এই ডেমোগ্রাফির মেনু। তারপরে দেখেন আবার ইন্টারেস্ট। আমরা যদি ইন্টারেস্টে যাই তাহলে ইন্টারেস্টের 9টা মেনু। এই যে বিহেভিয়ারের আগ পর্যন্ত এখানে 9টা আছে। এই তাহলে বিহেভিয়ারের 9টা মেনু। আমি নাম দিচ্ছি, আপনারা মনে করুন। আমরা যখন বীজগণিত অঙ্ক করছি বা অঙ্ক করছি, যে ধরি এক্স সমান সমান 5, আমরা ধরে নিচ্ছি যে আমরা মানে হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো। তাহলে আমরা ডেমোগ্রাফিতে ক্লিক করে আমরা 6টা মেনু পেয়েছি, ইন্টারেস্টে ক্লিক করে আমরা 9টা মেনু পেয়েছি। এবার যদি আমরা বিহেভিয়ারে ক্লিক করি তাহলে এখানে আমরা 12টা মেনু পাবো। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে তিনটা, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটাতে ক্লিক করলে আমরা মেনু পাবো। আমরা প্রথম একটা নিয়ম শিখব, বাকি দুইটা এই প্রথমটার মতোই হবে। তাহলে দেখেন আমি যখন ডেমোগ্রাফিতে ক্লিক করলাম তখন আমি 6টা মেনু পেয়ে গেলাম। আমি যদি মেনুতে ক্লিক করি, ক্লিক করলাম, তাহলে আমার এই যে দেখেন এই এডুকেশন লেভেল, এটা হলো সাব মেনু। এডুকেশন লেভেল হলো সাব মেনু। তাহলে হেড ডটে ক্লিক করলে আমরা মেনু পাচ্ছি, মেনুতে ক্লিক করলে আমরা সাব মেনু পাচ্ছি। এবার যদি আমরা সাব মেনুতে ক্লিক করি, দেখেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি আইটেম। আর এই আইটেমটাই হলো আপনার মানে অডিয়েন্স। কেমন অডিয়েন্স দেখেন, এডুকেশন লেভেলের মধ্যে অ্যাসোসিয়েট ডিগ্রি, মানে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জনকারী যে সকল লোক, তাদেরকে যদি আমি একটা দেখাই তাহলে এইটাকে আমি এই যে এখানে ক্লিক করে দিব, তাহলে এরা হলো আমার অডিয়েন্স। তাহলে এখানে সূত্রটা হলো আপনি হেডটে যাবেন, হেডট থেকে মেনুতে যাবেন, মেনু থেকে সাব মেনু, সাব মেনুতে গেলে আপনি অডিয়েন্স পাবেন, অর্থাৎ আইটেমটাকে আমরা বলবো। যেমন দেখেন এই যে কলেজ গার্ড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গার্ড, ইন কলেজ, ইন গার্ড স্কুল, ইন হাই স্কুল, মাস্টার ডিগ্রি। তুলি, আপনি কেন ফাঁকাফাঁকি করছেন? মুছে দেন। ইএসসি তে ক্লিক, চাপ দেন, এটা মুছে যাবে। এটা পুরা ভিডিওতে থেকে যাবে। প্লিজ আপনি একটু আপনার কম্পিউটারের ইএসসি তে চাপ দিলে এটা উঠে যাবে। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি যে আমি ধরেন যে আমার প্রোডাক্ট হলো ধরেন টি শার্ট, অথবা আমি পাঞ্জাবি সেল করব। আমার ক্লায়েন্ট আমাকে পাঞ্জাবি ইয়া করছে। তাহলে পেশাগত দিক থেকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে আধুনিক পাঞ্জাবি যেগুলো ফ্যাশনেবল পাঞ্জাবিগুলো, এগুলো কারা পরে? হাই স্কুলের স্টুডেন্ট পরে, কলেজ স্টুডেন্ট পরে, তারপরে অথবা মাস্টার ডিগ্রি যারা করেছে, বা প্রফেশনাল ডিগ্রি যারা করেছে। অর্থাৎ এদের বয়সটা কত? এদের বয়সটা 35-এর মধ্যে থাকে। তাহলে আমি এইটা এখান থেকে আমি নিতে পারছি। তাহলে এটা আমি এডুকেশন থেকে পেলাম। এরপরে তো আপনার সাব মেনু, মেনু আরো আছে। এই ফিনান্সিয়ালে আমরা যাব না, এটা শুধুমাত্র আমেরিকা কেন্দ্রিক, এটাতে আমাদের দরকার। তারপরে যদি লাইভ ইভেন্টসে যাই, দেখেন লাইভ ইভেন্টসে গেলে এই অ্যানিভার্সারি হলো আমাদের সাব মেনু। এই সাব মেনুতে যখন যাব তখন আমরা এই যে আইটেম পেলাম, এই আইটেমই হলো আমাদের অডিয়েন্স। অ্যানিভার্সারি উইথ 30 ডেজ, উইদিন 30 ডেজ। অর্থাৎ আপনি যখন কাউকে গিফট করবেন একটা অ্যানিভার্সারিতে,
আপনি যাদেরকে সিলেক্ট করেছেন, যে বয়সের মানুষদেরকে সিলেক্ট করেছেন, যে অঞ্চলের মানুষদেরকে সিলেক্ট করেছেন, ওই অঞ্চলের মানুষদের যাদের মানে অ্যানিভার্সারি, যে কোনো অ্যানিভার্সারি হতে পারে, এই অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে যে অ্যানিভার্সারি আছে, এই সকল লোকদেরকে আপনি আপনার অডিয়েন্স হিসাবে নেবেন। অথবা অ্যানিভার্সারি উইথিন 60 ডেজ, অথবা যারা বাসায় বাড়ির থেকে বাইরে থাকে এরকম। এবার এরপরে যদি আমরা বার্থডেতে যাই, দেখেন বার্থডেতে গেলে এই যে বার্থডে মান্থ, এটার সাব মেনুতে যদি যাই, এই যে আইটেম পেয়ে গেলাম। যেমন দেখেন আমরা অনেককে অনেক গিফট দিই, সেই গিফট দেওয়ার সময় যার জন্ম আছে হলো জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে 12টা মাস দেওয়া আছে। তাইলে যার অনুষ্ঠান বার্থডে আছে, তাকে কিন্তু সে কিন্তু একটা পাঞ্জাবি কিনতেই পারে, সে কিন্তু একটা গিফট কিনতেই পারে। তাহলে আমরা এইভাবে আমরা ইয়া করতে পারি, মানে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এগুলো কিন্তু আমরা সব এই ডেমোগ্রাফিকে আসি। এরপরে আপনি এই যে ফিল্ডস অফ, আপনি যদি এটাতে যান তাহলে আপনি আরো অডিয়েন্স পেয়ে যাবেন। এই যে যারা, এরপরে যদি আপনি প্যারেন্টসে যান, দেখেন আমি প্যারেন্টস কিন্তু কি মেনু, ডেমোগ্রাফিকের যে 6টা মেনু, আমি সেই 6টা মেনু দেখাচ্ছি আপনাদের। তাহলে এবার এই যে প্যারেন্টসে গেলে সাব মেনু হলো অল প্যারেন্টস। অল প্যারেন্টস হলো আমাদের সাব মেনু। এই সাব মেনুতে যদি যাই, তাহলে দেখেন আমরা এই যে আইটেম পেয়ে গেলাম। এখন ধরে নিন যে কোনো ঔষধ কোম্পানি আপনাকে একটা কাজ দিয়েছে যে ডায়াপার বিক্রি করবে। ডায়াপারটা কি? ওই যে শিশু বাচ্চারা বেশ বিছনা যেন নষ্ট না করে, ওই সকল বাচ্চাদেরকে পরানো হয়। তাহলে এবার যদি ডায়াপার সেল করতে যান, আপনি কি ওই 6 মাসের 1 বছরের শিশুদেরকে আপনি অডিয়েন্স হিসেবে সিলেক্ট করবেন? না। আপনি কি হিসেবে কাদেরকে সিলেক্ট করবেন? আপনি তার বাবা মাকে সিলেক্ট করবেন। এই জন্য এই যে আমরা অল প্যারেন্টস, অল প্যারেন্টস এর মধ্যে আবার দেখেন কয়েকটা ভাগ ভাগ আছে। প্যারেন্টস যাদের শিশু রয়েছে 12 মাস পর্যন্ত, যাদের শিশু রয়েছে 18 থেকে 26 বছর পর্যন্ত, যাদের শিশু রয়েছে 6 বছর থেকে 8 বছর পর্যন্ত, যাদের শিশু রয়েছে 3 থেকে 5 বছর পর্যন্ত, যাদের শিশু রয়েছে 6 থেকে 12 বছর, 9 থেকে 12 বছর পর্যন্ত, 13 থেকে 17 বছর পর্যন্ত, 1 থেকে 2 বছর পর্যন্ত। এখন আপনি যদি ওই ডায়াপার বিক্রি করেন, তাহলে আপনি কোন মাকে সিলেক্ট করবেন? তাহলে ধরেন যাদের বয়স, যে সকল শিশু বাচ্চাদের বয়স হলো আপনার 1 থেকে 2 বছর, তাহলে এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই যে ডেমোগ্রাফি, প্যারেন্টস, অল প্যারেন্টস, অল প্যারেন্টস এর মধ্যে আমরা ওই সকল বাবা মাকে দেখাবে যে সকল বাবা মার বয়স বাচ্চা আছে, ওই বাচ্চাদের বয়স 1 থেকে 2 বছর। তাহলে আমি দিতে পারি 3 থেকে 5 বছরও, 3 থেকে 5 বছরও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আমি আরো কি করতে পারি? যাদের বয়স 0 থেকে 12 মাস পর্যন্ত, এই তিনটা যদি আমি সিলেক্ট করি ডেমোগ্রাফি থেকে, তাহলে দেখেন এখানে আমরা কাঙ্ক্ষিত অডিয়েন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এরপরে আসেন রিলেশনশিপ। রিলেশনশিপটা মেনু। এই মেনুতে গেলে আপনি বেশ কয়েকটা সাব মেনু পাবেন। এই যে সাব মেনু হলো কি, রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি যখন সাব মেনুতে যাবেন তখন আপনি আইটেম পাবেন। আপনি ওই সকল, আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, তাহলে কাদেরকে সিলেক্ট করবেন? আপনি এঙ্গেজ যারা আছে, অথবা ইন এ রিলেশনশিপে যারা আছে, বা মেরিটে আছে, আপনার প্রোডাক্ট অনুযায়ী যাকে দরকার। অর্থাৎ আপনি এইভাবে, আবার যদি ওয়ার্কে যান, ওয়ার্কে গেলে তার কাজের কাজের ইয়া পাবেন। এই যে ওয়ার্কে এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রিজ, জব টাইটেলস, আপনি কোনটাতে যাবেন? এমপ্লয়ারটা দেখেন এখানে ইয়া দেয় নাই, এটা আপনি সার্চ দিয়ে দিয়ে আনতে পারবেন। আপনি শিক্ষক, আপনি ফার্মার্স, আপনি ছাত্র, কাদেরকে চান আপনি এখানে সার্চ দিলেই পেয়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিজ দেখেন এখানে আমাদের সাব মেনু দিছে এবং আইটেম, যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছে, অর্থাৎ কে কোন সার্ভিসে আছে সেই সার্ভিসগুলো এখানে সবগুলো, এইগুলোই হলো আপনার আইটেম, এইগুলোই হলো আপনার আইটেম। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এতক্ষণ, যে আমরা যদি ডেমোগ্রাফিতে যাই, আপনার অডিয়েন্স খুঁজে পাওয়ার জন্য আপনি মানে চুলছেরা বিশ্লেষণ করার দরকার নাই। আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে ডেমোগ্রাফিতে যাবেন, ডেমোগ্রাফি থেকে আপনি মেনু পাবেন, মেনুতে গেলে আপনি সাব মেনুতে যাবেন, সাব মেনু পাবেন, সাব মেনুতে গেলে আপনি আইটেম পাবেন। ওই আইটেম থেকে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি বেছে বেছে শুধু টিক দিয়ে দেবেন।
শুধু টিক দিয়ে দেবেন। এবং ঠিক এই ডেমোগ্রাফি যেরকম, ইন্টারেস্ট এরকম। আমি একটু দেখাই। দেখেন, আমি ইন্টারেস্টে যখন গেলাম, তাহলে আমার মেনু হলো 9টা। এই 9টার আমি উদাহরণস্বরূপ, আপনি কি সেল করতেছেন, আপনার কিন্তু এই যখন অডিয়েন্স রিসার্চ করবেন, ডেমোগ্রাফি থেকে কিছু নিতে হবে, আবার আপনার ইন্টারেস্ট থেকে কিছু নিতে হবে, আবার আপনার বিহেভিয়ার থেকে কিছু নিতে হবে। এই দিকটা যদি আপনি চিন্তা করেন, এবার দেখেন আপনি কিভাবে কোন মেনুতে, আপনার তো এই 9টা মেনুতেই ঢোকার দরকার নাই। আপনার যেটা প্রয়োজন, আমি কি সেল করব, পাঞ্জাবি সেল করব। পাঞ্জাবি এখানে আমার কোনটার সাথে মেলে? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা পাঞ্জাবির সাথে মেলে না। কিন্তু আপনি দেখেন, যদি বলি শপিং অ্যান্ড ফ্যাশনস, যদি বলি শপিং অ্যান্ড ফ্যাশনস, তাহলে আপনি যে পাঞ্জাবি মানে সেল করবেন, ওইটা তো শপিং এবং ফ্যাশনের পর্যায়ে পড়ে। তাহলে আপনি এই মেনুতে যাবেন, এই শপিং অ্যান্ড ফ্যাশন মেনুতে যাবেন। আপনি মোবাইল বিক্রি করবেন, তখন আপনি এই যে এই বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অথবা ইন্টারটেইনমেন্টে যাবেন। আপনি মনে করেন যে কোনো রেস্টুরেন্টের মালিক বলল যে আমি বার্গার সেল করি, আমি বার্গারটা আমি একটা বিজ্ঞাপন দেব, তাহলে আপনি এখান থেকে কোনটা, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপরে এরকম আপনি বেছে বেছে ঢুকবেন, কিন্তু আগে সবগুলো আপনাকে জানতে হবে। তাহলে দেখেন, আমি পাঞ্জাবি সেল করব, সেই হিসাবে আমি শপিং এ যাচ্ছি। শপিং এ গেলে আমি এখানে আবার দেখেন, এই যে মেনুতে গেলে আমার এখানে সাব মেনু দিছে কয়েকটা, দেখেন। একটা হলো বিউটি। বিউটি মানে কি? কসমেটিক আইটেম। যে কসমেটিক আইটেমে তো শপিং এই আসে। তাহলে কসমেটিক আইটেম যেহেতু আমি বিক্রি করছি না, আমি ক্লোদিং বিক্রি করছি। পাঞ্জাবিতে একটা ক্লোদিং, এবং এই যে শপিং, এবং শপিং অ্যান্ড ক্লোদিং, এই জায়গাতে দুইটাতেই যাব। আমি এবার শপিং এ যদি, শপিংটা কি বলুন, এটা হলো আহ, সা- মানে আমরা মেনুতে গিয়ে আমরা সাব মেনুতে আসি। তাহলে ক্লোদিং হলো সাব মেনু। এবার সাব মেনুতে গেলে এবার আপনি দেখেন, আপনি আইটেম পেয়ে যাবেন। আপনি যে ক্লোথটা বিক্রি করবেন, সেটা কি চিলড্রেন ক্লোদিং, নাকি ম্যানস ক্লোদিং, না শুজ, না উইমেন্স ক্লোদিং? তাহলে অবশ্যই আমরা ম্যানস ক্লোদিং এখানে সিলেক্ট করব, কারণ এটা পুরুষদের কাপড়। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। এটাতে ক্লিক করলে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি আহ, তারপরে কোথায় যাবেন? আপনি এই যে শপিং রিটেইলসে যাবেন। শপিং এও তো আপনার পাঞ্জাবি ক্যাটাগরিতে পড়ে। আপনি গেলেন, এখানে গিয়ে দেখেন আপনি বুটিক, নাকি কুপন, ডিসকাউন্ট স্টোরস, লাক্সারি গুড, অনলাইন শপিং, অনলাইন মলস, এখানে আপনি দুইটাই সিলেক্ট করবেন। অনলাইনে যারা শপিং করে, তাদেরকে আপনার এই অ্যাডটা দেখাবে। এরপরে আপনাকে শপিং যারা ইয়ার থেকে, শপিং মল থেকে কেনাকাটা করে, তাদেরকেও দেখাবে। এটা গেল। এরপরে, ও আচ্ছা, একটু আমরা ইন্টারেস্টে ছিলাম, এবং আমরা এই যে শপিং এ ছিলাম, শপিং এর আবার কি, এই শপিং রিটেইলসে ছিলাম। এবং এখানে অনলাইন যারা করে, তারা, তাদেরকে, অর্থাৎ ওই যে যারা শপিং মলে গিয়ে কেনে, তাদেরকেও আপনার এই অ্যাডটা দেখাবে। এরপরে আসুন, এইভাবে আপনার দেখেন, যেটাতে যেটাতে আপনার যায়, সেইটা সেইটা আপনি এখান থেকে নেবেন। অর্থাৎ আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি, আপনারা একটু খেয়াল করুন, যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা হলো আমাদের হেড। হেডে গেলে আমরা মেনু পাবো, মেনুতে গেলে আমরা সাব মেনু পাবো। সাব মেনুটা বিশ্লেষণ করে আমার প্রোডাক্ট অনুযায়ী আমি যেমন দেখেন, আমি পাঞ্জাবি বিক্রি করব, আমার এখানে কিন্তু মেনু ছিল 9টা, কিন্তু আমি সবগুলোতে যাইনি। আমি গেছি কোথায়? শপিং এ, শপিং রিটেইলসে, শপিং অ্যান্ড ফ্যাশনে গেছি। শপিং অ্যান্ড ফ্যাশনে গেলে আমি সাব মেনু পেয়ে যাচ্ছি। সাব মেনুতে আমি ক্লিক করলে আমি আইটেম পেয়ে যাচ্ছি। এইভাবে আপনি ইন্টারেস্ট হলো হেড অন। আপনি মেনুতে যাবেন, এখানে মেনু পাবেন আপনি 9টা। 9টার মেনু প্রত্যেকটা সাব মেনু আপনারা দেখবেন। প্রত্যেকটা সাব মেনুতে ঢুকে আপনারা প্রত্যেকটা আইটেম দেখবেন। এরপরে ঠিক বিহেভিয়ারেও তাই, যে আমরা প্রথমে হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো, মেনুতে গেলে আমরা সাব মেনু পাবে, সাব মেনুতে গেলে আমরা আইটেম পাবো। এই আইটেমগুলো এখন, এইটার কাজটা কি? বিলিভ মি অর নট,
এটা রেকর্ডিং ক্লাস হচ্ছে, আমি ওপেন বলছি যে দীর্ঘ 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করার পরেও মার্কেটাররা এই অডিয়েন্স রিসার্চ নিয়ে সমস্যায় পড়ে। আমি গত 6 বছর ধরে রিসার্চ করে এই পদ্ধতিটা বের করেছি, আমি যে পদ্ধতিতে করালাম আপনারা, আমি তো ওপেন বলছি এবং এটা রেকর্ডিং হচ্ছে, সবাই দেখবে যে আপনি কোনো ভিডিও পাবেন না এই সূত্র অনুযায়ী, এর চেয়ে ভালো পাবেন হয়তো, কিন্তু এটা দেখেন, আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন, আপনার এখন কাজটা কি? এই অডিয়েন্স রিসার্চে আপনার কাজটা কি? আপনার কাজটা হলো আপনি 3টা হেড অর্ড দেখবেন, 3টা হেড অর্ডের প্রত্যেকটা মেনুতে ঢুকবেন, প্রত্যেকটা সাব মেনুতে ঢুকবেন, ঢুকে ঢুকে পড়বেন এবং প্রত্যেকটা সাব মেনুতে ঢুকে আপনার প্রত্যেকটা মেনুতে ঢুকে আপনি প্রত্যেকটা পড়বেন। কেন পড়বেন? এই যে আপনি যদি ধরেন এইভাবে খুঁজে বের করতে আপনার একটু সময় লাগতেছে, কিন্তু যখন এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাকে আর এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এইটাতে ঢুকে ঢুকে মেনু, সাব মেনু, তারপরে আইটেমে যেতে হবে না। আপনি এই যে এখানে এখানে লিখে লিখেই সার্চ দিলে আপনার এই ডেমোগ্রাফি আসবে, ইন্টারেস্ট আসবে, আসবে, তখন আপনার জানতে হবে। এর আগে আপনাকে জানতে হবে কোনটা আপনার ডেমোগ্রাফি, কোনটা ইন্টারেস্ট, আর কোনটা বিহেভিয়ার। যদি আপনি এই অপশনগুলোতে ঢুকেন, ঢুকে এবং বারবার, এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আমি আফটার ক্লাস আমি এটা বলে দিব, কারণ এটা যদি আপনি এই সেক্টরে যদি ভালো করতে চান, আয় করতে চান, আপনাকে এই অডিয়েন্স রিসার্চটা বুঝতে হবে। তো আমি একটু আপনাদেরকে করে দিচ্ছি। এবার একটু বলুন আমি যেটা বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। আপনাদেরকে আমি আনমিউট করেছি, একটু কথা বলুন প্লিজ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আমি যে জিনিসটা বুঝাতে চাইছি আপনারা বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার বুঝতে পেরেছি। যাক, জি আলহামদুলিল্লাহ। স্যার, বুঝছি। আচ্ছা, এইভাবে কিভাবে প্র্যাকটিস করবেন এটা আমি ক্লাসের পরে বলে দিচ্ছি, এটাকে মানে করার জন্য, কনফার্ম করার জন্য। তাহলে আমরা এই ডিটেইল টার্গেটিং মানে দেখেন, এই যে আমরা যেগুলো করছি এইগুলো আমাদের অডিয়েন্স, এবং এই অডিয়েন্স সংখ্যাটা কত হয়েছে সেটাও এই যে এখানে দেখাবে। এই যে এখানে আমরা পাবো, এই যে দেখেন 33,50,000 অডিয়েন্স আমরা পেয়ে গেছি। তো এটা আবার কিভাবে কমাবো, কিভাবে বাড়াবো, এগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে। তাহলে আমরা ডিটেল টার্গেটিংটা আমরা এইভাবে করতে পারি। এইটাকেই যদি আমি এখন সেভ করে দিই তাহলে এটা হয়ে যাবে সেভ অডিয়েন্স। এটাকেই যদি আমি এখন এই যে সেভ করে দিলাম তাহলে এটা আমার হয়ে যাবে এই যে সেভ অডিয়েন্স। এটা আমি পরবর্তীতে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এই যে সেভ অডিয়েন্স দেখাচ্ছে, এই যে দেখেন সেভ অডিয়েন্সের জায়গা এই যে শিহাব সৈকত নামক এই যে সেভ অডিয়েন্স যাদেরকে করেছি সেটা আমরা এখানে পাচ্ছি। তো যাই হোক, আমরা এবার অডিয়েন্স অডিয়েন্সটা আমরা ক্লিয়ার করলাম, এবং এই অডিয়েন্সের পরে যে জিনিসটা আসে সেটা হলো এটাকে আবার আমরা ডুপ্লিকেট করে রেখে দিতে পারবো। তো যাই হোক, ওগুলো আমরা পরে আসবো। এরপরে আসুন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হলো আপনি যে অ্যাড চালাবেন, আপনি কোন ডিভাইসে দেখাবেন এবং কোন প্ল্যাটফর্মে দেখাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এবার দেখেন এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এইটাতে যদি আমরা ঢুকি তাহলে এই যে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা অবশ্যই সিলেক্ট করব। এখানে যদি আমরা প্লেসমেন্ট সিলেক্ট নাও করি তাহলে ফেসবুকের প্লেসমেন্ট অনুযায়ী ফেসবুক আপনার অ্যাডটা দেখিয়ে দেবে। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা ক্লিক করলাম। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে আপনার দেখেন এই যে প্রথম আসতেছে ডিভাইস। এই ডিভাইসটা আপনি আপনি কি মোবাইলে দেখাবেন না কম্পিউটারে দেখাবেন? এই যে বলতেছে অল ডিভাইস। আপনার অ্যাডটা যারা ফেসবুক ব্যবহার করে, এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, যদি বাংলাদেশের অ্যাড হয় তাহলে আপনি এই ডেস্কটপটাকে উঠাই দিবেন। এই ডেস্কটপটাকে এখানে ক্লিক করলে যে ডেস্কটপ উঠে গেল, তাহলে শুধু আমাদের দেশের মানুষেরা মোবাইলে মোবাইলে ফেসবুক চালায়, কম্পিউটারে খুবই কম চালায়। সেই হিসাবে আপনি মোবাইল সিলেক্ট করবেন। যদি ইউরোপ আমেরিকায় হয় তাহলে অবশ্যই আপনি দুইটাই সিলেক্ট করবেন। তাহলে আমরা ডিভাইসটা সিলেক্ট করলাম। এরপরে আসেন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি? প্ল্যাটফর্ম হলো ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, অডিয়েন্স নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। অডিয়েন্স নেটওয়ার্ক হলো আপনার
যদি ফেসবুক সিলেক্ট করেন, ফেসবুকের যত জায়গায় মানুষ যায়, ফেসবুকে কোথায় যায়? মেসেঞ্জার, মেসেঞ্জার, মার্কেট প্লেস, তারপরে ভিডিও ওয়াচ, এগুলো হলো ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক। অর্থাৎ যে সকল জায়গায় অডিয়েন্স যায়, সেই সকল জায়গায় আমি সিলেক্ট করব। তাহলে দেখেন, আমাদের দেশে হলে ইনস্টাগ্রাম আমরা উঠাই দেব, কিন্তু ইউরোপ আমেরিকায় হলে আমরা তা করব না, এবং আমরা এই যে থ্রেডসটাও উঠাই দিব। আর যদি ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে, ফেসবুক যখন সিলেক্ট করেছি তখন মেসেঞ্জার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আর অডিয়েন্স নেটওয়ার্কটা আপনার দিতেই হবে, যে ফেসবুকের যত জায়গায় আছে সকল জায়গায় আপনাকে দেখাবে। একটু পরেই আমরা সেটা দেখতে পাবো। সেই প্লেসমেন্ট গুলো দেখেন কি আছে। এই যে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, তারপরে আছে হলো এই যে ফেসবুক স্টোরিজ, তারপরে মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস। এই যে এইগুলো আমরা, এই যে এই তিনটা সিলেক্ট করায়, এই মেসেঞ্জার, ফেসবুক এবং অডিয়েন্স নেটওয়ার্ক সিলেক্ট করায় এই সবগুলো দেখাচ্ছে। অর্থাৎ শুধু আপনাকে যে ফেসবুকের যে ওয়াল আছে, ওই ওয়ালেই যে আপনার বিজ্ঞাপনটা দেখাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনার ফেসবুকে আপনি ধরেন ভিডিও দেখতেছেন, সেখানেও আপনার একটা যাবে। আপনি মেসেঞ্জার চালাচ্ছেন, মেসেঞ্জারেও যাবে, হোয়াটসঅ্যাপেও যাবে। এইগুলো হলো অডিয়েন্স নেটওয়ার্ক। এই অডিয়েন্স নেটওয়ার্ক আপনি চাইলে, যে যদি বেশি হয়ে থাকে যে অ্যাডস অন ফেসবুক রিলস, আমি এটা দেখাবো না, তাহলে আমি এটা এই যে উঠাই দিতে পারবো। এই যে দেখেন, উঠাই দিলাম। এভাবে আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এইগুলো হলো প্লেসমেন্ট। আর এই সমর অপশনে কাজ নেই, তারপরেও আপনাদের একটু দেখায় দিব যে এখানে এই যে অল ডিভাইস, এই অল ডিভাইসটা আপনি করতে পারবেন। আবার ধরেন এই যে ওয়াইফাই, যারা শুধু ওয়াইফাই দেখতে চায় তাদেরকে দেখাতে পাবেন। স্কিপেবল অ্যাড আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে যে ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এগুলো সব ফেসবুক সিলেক্ট করে দিয়ে রেখেছে, এগুলো আপনার কোনো কাজ নেই। তবে যদি আপনি চান, এটা চেঞ্জ করতে পারবেন এডিটে গিয়ে গিয়ে, কিন্তু এটা কোনো অবস্থাতেই আপনার চেঞ্জ করার দরকার নাই। এটা আপনাকে কি বলতেছে, ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। অর্থাৎ আপনার এটা ব্যান্ড বাড়ানোর জন্য ফেসবুক যা যা করা দরকার এখানে করে দিয়েছে, সুতরাং আপনার এখানে সমর অপশনে দরকার নাই। এবার আমরা যাব নেক্সটে। আমরা দ্বিতীয় দ্বিতীয় লেয়ারের কাজ করলাম, এবং এই দ্বিতীয় লেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো অডিয়েন্স রিসার্চ। তাহলে আমরা অডিয়েন্স রিসার্চটা দেখলাম এবং আমরা প্লেসমেন্টটা দেখলাম। এবার এই যে নেক্সটে ক্লিক করলেই আমরা তৃতীয় লেয়ারে চলে যাব। তৃতীয় লেয়ারটা কি? তৃতীয় লেয়ারটা হলো আপনার একটা অ্যাড আমরা তৈরি করব। একটা অ্যাড আমরা তৈরি করব। এখানেও এসে আপনার একটা নাম দিতে হবে। নামটা কি কার দিবেন? ওই প্রথম লেয়ারে যে নামটা দিয়েছেন ওই নামটা কপি করে এনে দিয়ে দিবেন। পার্টনারশিপ অ্যাড দরকার নাই। এরপরে আসেন আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হলো আপনি কোন ফেসবুকে, আপনার ফেসবুক পেজে আপনার অ্যাডটা চালাচ্ছেন, কোন ফেসবুক পেজে আপনি অ্যাডটা চালাচ্ছেন সেই পেজ। যেমন এটা আমার একটা ক্লায়েন্টের পেজ, এই যে গ্যাজেট পনো, এটা আমি সিলেক্ট করেছি। এরপরে আসুন, এটা করতে পারবেন। যদি ইনস্টাগ্রাম দরকার হয়, তাহলে আপনি ইনস্টাগ্রাম যখন মার্কেটিং করাবো তখন এইটা শেখাবো। এরপরে আসেন অ্যাড সেট আপ। অ্যাড সেট আপটা কি? এইটা, এই যে দ্বিতীয় লেয়ার পর্যন্ত যে আমরা কাজ করেছি, এইগুলো কিন্তু কোনো অডিয়েন্স বা কাস্টমার দেখতে পাবে না। আমরা তৃতীয় লেয়ারে যে কাজটা করব, তৃতীয় লেয়ারে যে কাজটা করব, এই কাজটা কিন্তু অডিয়েন্স দেখতে পাবে, অডিয়েন্স দেখতে পাবে। তাহলে এই যে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড বলতে কি বোঝায় দেখেন, এখানে ক্রিয়েট অ্যাড একটা অপশন। অর্থাৎ আপনি নিজে একটা অ্যাড এইখানেই তৈরি করবেন, সেটা হলো ক্রিয়েট অ্যাড। আর ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকের কোনো পোস্টে, আপনি যদি কোনো ফেসবুকের পোস্টে আপনি করেন, মানে পোস্টকে আপনি অ্যাড তৈরি করেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এবং এই যে ক্রিয়েটিভ হাব মোকআপ, মোকআপ মানে কি? নতুন করে তৈরি করা। আপনি যদি অ্যাডটাকে মানে এখানেই তৈরি করতে চান, ক্রিয়েটিভ হাব মোকআপ তৈরি করতে চান, তাহলে এটা তাহলে। এবং আপনি অ্যাডস ক্যাম্পেইনের এই দুইটার প্রয়োজন হয় না, জাস্ট আমি একটু আলোচনা করে দিলাম। আমরা সবসময় এই ক্রিয়েট অ্যাডটাই সিলেক্ট রাখবো। এরপরে আসেন ফরম্যাট। আপনার অ্যাডটা কোন ফরম্যাটে চলবে? ফরম্যাট বলতে এই যে আপনার অ্যাডটা কি সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অর্থাৎ
আপনি যদি পাঞ্জাবির অ্যাড করবেন, এই অ্যাডটা তো আপনার ওই প্রোডাক্টের কি হতে পারে, শুধু ছবি হতে পারে, তাহলে সেটা ইমেজ। অথবা ওই প্রোডাক্ট নিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন, যেমন আপনারা আমার একটা দেখেছেন একটা ভিডিও, তাহলে যদি একটা ভিডিও হয় অথবা একটা ইমেজ হয়, তাহলে আমরা এটা। আর এরপরে হলো ক্যারাসল। ক্যারাসলটা কি? আপনি দেখেন পাঞ্জাবির অ্যাড তৈরি করতেছেন, পাঞ্জাবির অ্যাড তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে আপনার পাঞ্জাবিটার কি, আপনি চাইলে 10টা পর্যন্ত পাঞ্জাবির ডিজাইন আপনি এই অ্যাডে দেখাতে পারবেন। সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখব, আজকে আলোচনা করছি। আমরা শুধু 3টে লেয়ারের অপশন গুলো জানছি, কোনটা কোনটা কখন কোন অ্যাডের ক্ষেত্রে আমরা পূরণ করব, সেই বিষয়গুলো জানছি। তাহলে আমরা এই ক্যারাসল মানে একাধিক এমএস, একাধিক বলতে সর্বোচ্চ আপনি 10টা ইমেজ ব্যবহার করতে পারবেন। এটা আমরা দেখাবো ক্যারাসল ইমেজ। তবে আজকে আমরা সিঙ্গেল একটা ইমেজ সিলেক্ট করছি অথবা ভিডিও। এবং কালেকশন হলো অনেকগুলো, মানে অর্থাৎ ক্যাটালগস দিয়ে। অর্থাৎ এটা আমরা সেলস অ্যাডের ক্ষেত্রে আমরা এটা এটা নিয়ে আলোচনা করব, সেলস অ্যাডের ক্ষেত্রে। এরপরে আসেন আমরা এবার অ্যাডটা তৈরি করব, এই যে অ্যাড ক্রিয়েটিভ, যে অ্যাডটা আমাদের অডিয়েন্স বা কাস্টমার দেখতে পাবে, সেইটা আমরা এখন তৈরি করব। সেটা কিভাবে? সেটা কিভাবে আমি একটু পেজটা চেঞ্জ করে আসি, কারণ এটা আমার ক্লায়েন্টের তো, উনি আবার ওনার একটা রানিং আছে সমস্যা। এই যে আমি গেজেট 15টা চেঞ্জ করে দিয়ে আমি আর একটা পেজ আমি সিলেক্ট করে দিই। ধরেন আমি এই শিয়াব সৈকত সিলেক্ট করে দিলাম। তাহলে আমি আবার চলে যাচ্ছি হলো তৃতীয় লেয়ারে গিয়ে, দেখেন এই যে আমরা এখন অ্যাডটা ক্রিয়েট করব। কেমন করে ক্রিয়েট করবে? যে অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ। তাহলে আমি এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করলে বলতেছে, আমরা তো আগেই বলে আসছি সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এবার আপনার অ্যাডটা কি ইমেজ না ভিডিও? আমরা দুইটাতেই অ্যাড করব, আজকে ইমেজ দিয়ে করছি। ইমেজটা আমরা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করলে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা আপনাকে দেবে, ওই প্রোডাক্টটা অ্যাড সাইজ তৈরি করবেন। সেটা কোথায় গিয়ে আপনাকে প্রোডাক্ট ডিজাইন আমরা শেখাবো, অর্থাৎ শেখাবো, ক্যানভা ডিজাইন শেখাবো, তখন আপনি বুঝতে পারবেন। তো আমি এখন একটু বলতেছি, ক্যানভাতে গিয়ে 1080 বাই 1080, অথবা আপনি গুগলে গিয়ে অথবা ক্যানভাতে গিয়ে লিখবেন যে ফেসবুক অ্যাড সাইজ, তাহলে আপনাকে সেই সাইজটা দেবে। সেখানে আপনি ওইটাকে ডিজাইন করে ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি রেখে দিলে, এই যে ডাউনলোডে যখন আমি ক্লিক করব তখন দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যাডটা যদি ডাউনলোডে তৈরি করে থাকে ইমেজটা, তাহলে আমি এটা সিলেক্ট করে আমরা অ্যাডটা কিন্তু তৈরি করতে পারছি। কিন্তু আমার অ্যাড তৈরি করাই আছে। ধরেন আমি এই যে এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটার এইটার আমি অ্যাডটা তৈরি করব। তাহলে আমি এটাতে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আমরা মিডিয়া করলাম। এবার আসবো ক্রপে। ক্রপে আসলে আমার ক্রপ করার দরকার নেই, আমার অ্যাডটা এরকম দেখাবে। এরপরে আমি এই যে টেক্সটে যাব। টেক্সটে গেলে যে বিষয়টা আসবে, যে অ্যাড এ ডেস্টিনেশন, আমরা এখানে এই যে দেখেন এই অ্যাড এ ডেস্টিনেশন আমরা সিলেক্ট করে দিতে পারবো। আবার এই যে রিমুভ কাস্টমাইজ অ্যাসিস্ট অথবা ক্যান্সেল আমরা দিব। এখানে আমরা ক্যান্সেলই দিলাম। এখানে আমরা একটা, আচ্ছা এইটা আমরা একটু এখান থেকে আমরা এখানে এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটটা কি? আপনি যে প্রোডাক্টটা, আচ্ছা এইটাই আমি পরের ধাপে গিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই যে ডান করে দিলাম, ডান করে দিলে দেখেন আমার এই যে অ্যাডটা এই যে এখানে চলে আসছে। এইটাই কিন্তু আহ, মানে কাস্টমার দেখতে পাবে। দেখেন আপনারা যে অ্যাডটা দেখে থাকেন, তার আগে উপরে লেখা থাকে পেজের নাম। পেজের নাম কি? শিহাব সৈকত। তার নিচে লেখা থাকে স্পন্সর। তার নিচে লেখা থাকে কি? ওই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা। এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনাটাই হলো প্রাইমারি টেক্সট। আমরা যদি এই যে এখন আমরা প্রাইমারি টেক্সটটা দেব, দেখেন এই যে প্রাইমারি টেক্সট, ওখানেও কিন্তু আমরা দিতে পারতাম, কিন্তু আপনি বুঝতে একটু হয়তো সমস্যা হতো। আমরা এখানে প্রাইমারি টেক্সট দেব। প্রাইমারি টেক্সটটা কি? আমি এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা। এটা আমি একটু গুগল থেকে লিখে নিয়ে আসি, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম ডিস্ক ডেস্ক,
আমি দিলাম ডেসক্রিপশন অফ পাঞ্জাবি দিয়ে আমি এতে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমাকে একটা পাঞ্জাবি ডেসক্রিপশন দিয়ে দিল। আপনি যখন এই কাজটা সহজভাবে বুঝতে পারবেন যে এটা কোনো কিছুই আপনার নিজে করতে হবে না, সব শুধু আপনি পদ্ধতি জানবেন। ধরেন আমি এইটা আমার পাঞ্জাবির বর্ণনা আমি নিলাম, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই পাঞ্জাবির বর্ণনা আপনাকে দিয়ে দেবে, পাঞ্জাবির আহ, এই প্রাইমারি টেক্সটটা দিয়ে দেবে। অথবা যদি না দেয় আপনিও এটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে আবার এক্সট্রা চার্জ করতে পারবেন, যা তো আপনি তাকে এক্সট্রা টাকা দিতে হবে আপনাকে। তাহলে এই যে এখানে আমি দিয়ে দিলাম, এইখানে দিলে দেখেন, যখন আমি এখানে দিলাম এই যে দেখেন খেয়াল করেন, এই যে আমি যে অ্যাডটা বানাচ্ছি সেখানে কিন্তু এই যে দেখাচ্ছে, এখানে সিমোরে দিলে পুরোটা দেখাবে যে আমি আমার এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা করে দিব। তাহলে আপনি এখানে হোয়াট ইজ প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট হলো আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা, সেই বর্ণনাটা হলো প্রাইমারি টেক্সট। এবং এটা নিয়ে আরেকটা মজার ব্যাপার আছে, আপনি এই প্রাইমারি টেক্সট 5টা দিয়ে দিতে পারবেন। একই ব্যক্তিকে যখন একই অ্যাড বারবার দেখাবে, ফেসবুক এটা কি করবে, সুপার ক্রিয়েটিভ করে একবার এক এক বর্ণনা দেখাবে মানুষকে আকর্ষিত করার জন্য। এই জন্য আপনি এখানে 5টা দিয়ে দিতে পারবেন। এই যে অ্যাডে টেক্সট অপশন, আরো টেক্সট অপশন আপনি 4টা দিতে পারবেন, একটা দিছি আরো 4টা দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন টেক্সট ইউজ প্রিভিয়াসলি, যদি পূর্বে যেগুলো ব্যবহার করতে চান সেগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন আর একটা জিনিস আছে, সেটা একটু আম, এটা এই অ্যাডের ক্ষেত্রে এই মুহূর্তে দেয় নাই, যেটা আমরা পরের অ্যাডেতে পাবো। তো এইভাবে দেখেন আমরা অ্যাড একটা ক্রিয়েট করে ফেললাম। এই অ্যাডটা দেখেন, এখন যদি আপনার ক্লায়েন্টের এই ট্র্যাকিং জিনিসটা কি, দেখেন এই যে এখানে দেখবেন কতগুলো অ্যাড এখানে দেখাচ্ছে। বলেন তো কেন এই এতগুলো দেখাচ্ছে? ওই যে আমরা প্লেসমেন্ট, এই যে দেখেন ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুক সার্চ রেজাল্টে এইটা দেখাবে। তারপরে এই যে এখানে গেলে এই যে ফেসবুক রিলসে এইটা দেখাবে, আর এইটা দেখাবে আপনার মেইন ফেসবুকে, আর এটা দেখাবে প্যানেলে। এইভাবে আপনি ওই যে যতগুলো প্লেসমেন্ট দিয়েছেন, এই যে মেসেঞ্জার স্টোরিজ, এই সবগুলো কিন্তু এখানে দিছে। তাহলে কোনটা কোথায় দেখাবে, মূলত আপনার ফেসবুকে যেটা দেখাবে সেটা হলো এটা, ফেসবুকে স্ক্রল করার সময়। আর বাকি যে অনেকগুলো দেখাচ্ছে এইগুলো হলো বিভিন্ন জায়গায় দেখাবে। তাহলে এবার ট্র্যাকিং জিনিসটা কি? ট্র্যাকিং জিনিসটা হলো যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে আপনি কি করতে পারবেন, এখানে ট্র্যাকিং ধরেন আমরা এই যে ট্রাফিক অ্যাড করার সময় আমরা এটা দেখাবো আর কি। এরপরে এই যে ইউআরএল, ইউআরএল পার্টনার্স অপশনাল, যদি আপনি একাধিক ওয়েবসাইটের ইউআরএল ব্যবহার করতে চান তাহলে এখানে দিতে পারবেন। এবার বলতেছে যে আপনি এইটাকে সেভ করেও রাখতে পারবেন, ক্লোজও দিতে পারবেন, ব্যাকেও যেতে পারবেন। এটা যদি এখন আপনি অ্যাড হিসাবে যান তাহলে আপনি এই যে পাবলিশে ক্লিক করুন। আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে অ্যাডটা চলবে, টাকা পেমেন্ট করতে হবে। এবার বলতেছে কি অ্যাড পেমেন্ট ইনফরমেশন, আপনি কি অ্যাড পেমেন্ট মেথডটা কি দিবেন, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড না ভিসা কার্ড না মাস্টার কার্ড কি দেবেন সেটা, অথবা পেপ্যালেও দিতে পারবেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করে এই যে এখানে এইটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে নিচে নেক্সট, নেক্সটে আইসা আপনি যে কার্ডটা ব্যবহার করবেন, যে কার্ডটা আপনি এখানে ব্যবহার করবেন সেই কার্ডের নাম, কার্ড নাম্বার, নাম, তারপরে কার্ডের উপর একটা ডিজিট থাকে, কয়েকটা ডিজিটের নাম্বার থাকে সেই নাম্বার, এরপরে কার্ডের মেয়াদ থাকে, যে 2030 সাল পর্যন্ত আপনার কার্ডের মেয়াদ আছে। তাহলে ওই মেয়াদটা, যে কার্ডটা ব্যবহার করবেন ওই কার্ডের মেয়াদ সহ দেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সিভিভি নাম্বার। এই সিভিভি নাম্বার হলো এই একটা গোপন কোড নাম্বার, এই তিন তিন ডিজিটের। এইটা দেওয়ার পরে আপনি সেভ দিলেই আপনার এই অ্যাডটা অকশানে চলে যাবে। ওই যে প্রথম আপনাদেরকে অকশান, অর্থাৎ ফেসবুকের রিজার্ভেশনে যাবে। ফেসবুকের এটা আপনার অ্যাডটা পরীক্ষা নিরীক্ষা করবে, কখন দেখাবে বা এই অ্যাডে কোনো ভুল ত্রুটি আছে কিনা, থাকলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। এইভাবে আপনাকে, আমি সেভ দিলে এটা এখন নেবে না। কেন নেবে না? আমরা কার্ড যুক্ত করি নাই, দেখেন এই যে সব লাল দেখাচ্ছে, এই জন্য আমরা এটা সেভ দিচ্ছি না। এই হলো তিনটা লেয়ারের সমস্ত অপশান
আপনাদের ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ আশা করি। এবং আপনারা এটা বাসায় এই তিনটা অপশনেরই আপনারা একটু প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে আমরা আরো তিনটা অ্যাড তৈরি করে ওই আমাদের যে ছয়টা অবজেক্টিভ আছে, ছয়টার মধ্যে একটা আমরা করলাম, আর একটা আমাদের করতে হবে না, বাকি থাকে চারটা। এই চারটা, দুইটা ক্লাসের মধ্যে চারটা অ্যাড করে এর মধ্যে আপনার একটা মাস্টার স্কিল আসবে। মানে আমি করাইতে করাইতে, অর্থাৎ আপনি বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাই হয়ে যাবে ইনশাআল্লাহ।